একদিন এক রাজা তার 3 মন্ত্রীকে ডেকে বললেন, এই নাও, তোমাদেরকে 3টি বস্তা দিলাম। তোমাদের কাজ হলো তোমরা জঙ্গলে গিয়ে বিভিন্ন ফল কুড়িয়ে বস্তাগুলো ভরে নিয়ে আসবে। আমি দেখতে চাই কে কত তাড়াতাড়ি বস্তা ভরে ফিরে আসতে পারো আমার রাজসিংহাসনে। রাজার কথা শুনে 3 মন্ত্রী চলে গেলেন জঙ্গলে। প্রথম মন্ত্রী চিন্তা করলেন, যেহেতু রাজামশাই আদেশ করেছেন, তাই ভালো ভালো ফল দিয়ে বস্তা ভরে নিয়ে যায়। প্রথম মন্ত্রী যা চিন্তা করলেন ঠিক তাই করলেন। ভালো ভালো ফল কুড়িয়ে বস্তা পরিপূর্ণ করে রাজসিংহাসনে ফিরে আসলেন। এরপর দ্বিতীয় মন্ত্রী চিন্তা করলেন, রাজামশাই বস্তা খুলে তো আর দেখবেন না, তাই হাবিজাবি পচা পাতা পচা ফলমূল বস্তার নিচে দিয়ে আর উপরে ভালো ভালো ফল দিয়ে ভরে নিয়ে যায়। দ্বিতীয় মন্ত্রী যা চিন্তা করলেন ঠিক সেইভাবে পচা ফলমূল বস্তার নিচে দিয়ে আর ভালো ফল উপরে দিয়ে বস্তা ভরে রাজসিংহাসনে ফিরলেন। এরপর তৃতীয় মন্ত্রী চিন্তা করলেন, রাজামশাই এত সময় কই পাবে যে সব বস্তা খুলে খুলে দেখবেন? সে তো শুধু দেখবেন বস্তা পরিপূর্ণ ভরা হয়েছে কিনা। এইরূপ চিন্তা করে তৃতীয় মন্ত্রী তার বস্তায় ঘাস পাতা আর কাঠখড়ি দিয়ে বস্তা ভরে রাজমহলে ফিরলেন। এরপর 3 মন্ত্রী রাজমহলে হাজির হলেন। রাজামশাই সবার বস্তা পরিপূর্ণ দেখে খুব খুশি হলেন। তিনি বস্তাগুলো খুলেও দেখলেন না। রাজামশাই বস্তাগুলো খুলে দেখলেন না বলেই তৃতীয় মন্ত্রী নিজেকে খুব বুদ্ধিমান মনে করলেন। এদিকে রাজামশাই একটু সময় নিয়ে ভাবলেন, 3 মন্ত্রীকে আরেকটু যাচাই করে নেওয়া যাক। রাজামশাই ঘোষণা করলেন, 3 মন্ত্রীকে 7 দিনের জন্য কারাগারে পাঠানো হবে। যেই কথা সেই কাজ। 3 মন্ত্রীকে তাদের বস্তাসহ কারাগারে পাঠানো হলো। প্রত্যেক মন্ত্রীকে আলাদা আলাদা কক্ষে রাখা হলো। রাজামশাই বলে দিলেন, এই 7 দিন তাদের কোনো খাবার দেওয়া যাবে না। তারা তাদের বস্তার খাবার খেয়ে এই 7 দিন পার করবে। প্রথম মন্ত্রী তার বস্তার খাবার খেয়ে 7 দিন পার করলেন। আর এদিকে দ্বিতীয় মন্ত্রী তার বস্তার যত ভালো ফল ছিল সেই ফলগুলো খেয়ে 2 দিন পার করলো। বাকি দিনগুলো পচা ফল খেয়ে কাটানোর চেষ্টা করল, কিন্তু তাতে তিনি অসুস্থ হয়ে পড়লেন। এরপর তৃতীয় মন্ত্রী পালা। তৃতীয় মন্ত্রী তার বস্তার কোনো ভালো ফল ছিল না, তাই তিনি খাবার খেতে না পেরে কারাগারেই মারা গেলেন। বন্ধুরা, এই গল্পটি বলার উদ্দেশ্য হলো, এই গল্পের মধ্যে একটি শিক্ষণীয় বিষয় আছে। আর শিক্ষণীয় বিষয়টি হলো, যদি আমরা কোনো কাজ ফাঁকি না দিয়ে সঠিকভাবে শিখি এবং লেখাপড়ায় ফাঁকি না দিয়ে সঠিকভাবে যদি লেখাপড়া করি, তাহলে সেটা আমরা আমাদের কর্মক্ষেত্রে কাজে লাগাতে পারব। শিক্ষণীয় গল্পটি ভালো লাগলে শেয়ার করে অন্যদের জানার সুযোগ করে দেবেন। ধন্যবাদ।